এসে রান্না করব। আর শ্রী শ্রী ভগবান বাল্যগোপাল বিষ্ণু শ্রী বিষ্ণু গণেশাদি নানা দেবতা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আমি নন্দিতা আপনাদের সাথে। তো আমি আজ সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি। এই কবুতরটাও বসে বসে আমার কাণ্ড কারখানা দেখছে। এই যে কত সুন্দর নদী আর সমস্ত কিছু এত ভালো লাগছে দেখতে। নিচে নেমে যাব আমি, তারপরে শুরু করব ঘরের কাজ। কবুতরটা কিন্তু একটু ভয় পায় না আমাকে। এরকম অনেকগুলো প্রতিদিন কবুতর আসে, ওরা এখানে ঘুরে ফিরে থাকে অনেকক্ষণ, তারপরে চলে যায়। তো আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। চলেন বাসার দিকে যাই। এবার বাসায় গিয়ে রান্না বান্নার কাজ শুরু করব, নাস্তা টাস্তা খাওয়া সব কিছু মিলিয়ে। চলেন। এই ভিডিওটা আমি করেছিলাম আরও কয়েকদিন আগে, কিন্তু আমার গলার অবস্থা এত খারাপ ছিল, সর্দি কাশি আর হালকা জ্বরও ছিল, তাই রেকর্ডটা আজকে করেছি। চলে এসেছি বাসায়, এখন একটু চা নাস্তা করবো, সবাইকে চাটা খাওয়াবো, এরপর রান্নার কাজে চলে যাবো। আজ রান্না বান্না করে একটু আর্লি অফিস যেতে হবে। গলার অবস্থা অনেক খারাপ, কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো অফিসে আজকে আসলে অফিস শিফট করছি। এখন মিস্ত্রিরা চলে এসেছে, মাল টানাটানি করছে। অফিসের টেবিল চেয়ারগুলো, প্রয়োজনীয় কাগজপত্র, বই খাতাগুলো ওরা নিয়ে যাচ্ছে। ওখানে দেখার লোকজন আছে, অফিসের লোকজন। তবুও আমি একটু আর্লি চলে যাব। এরপরে আজকে অফিসে একটু পূজার আয়োজন করেছি, জাস্ট নতুন অফিস, সেজন্য লক্ষ্মী গণেশ পূজা আর বিষ্ণু পূজা ওই ছোট করে জাস্ট আমার অফিসের স্টাফরা আর আমি মিলেই, আমরা ফ্যামিলির সবাই মিলেই যাব। তো সাথে থাক। চালের পানি, এই যে পেঁয়াজ কেটে কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই 24 ঘন্টা হয়ে গেলে এই পানিটা আমি পেঁয়াজের চামড়াটা ফেলে গাছের গোড়ায় দিব। আর এই যে কলার খোসা, এগুলো কিন্তু গাছের জন্য অনেক ভালো। জাস্ট আমি কলার খোসাগুলো ফেলে দিব, ওই পানিটা আমি গাছের গোড়ায় দিব। আর সেটা তো আপনারা যখন এরকম ডাল চাল এসব ধুবেন, পানিটা এক্সট্রা রেখে দিলে সেই পানিগুলো যখন ফুল গাছে দেবেন অনেক ফুল ভালো হবে। তো অন্যান্য রাসায়নিক সারের চেয়ে ঘরোয়া এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখবেন 1 মাসেই কিন্তু গাছের চেহারাও পাল্টে যাবে, অনেক ফুলও হবে। দিয়েই এসে রান্না করবো। আর এটা হচ্ছে ভাদালি, কে কে চিনেন আমি জানি না, চট্টগ্রামের সবাই চিনে। এটা একটা পাতা, গোটা অবস্থায় আপনাদেরকে দেখালে ভালো হতো, আমি কুচি করে ফেলেছি। তো ভিজিয়ে রেখেছি, এখন এটা তুলে নিয়ে ব্লেন্ড করব, ব্লেন্ড করে রান্না করব। তো যদি কেউ পুরো রান্নার প্রসেস জানতে চান তাহলে দেখাবো, আমি ছোট করেই রান্নাটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। যদি একেবারে পুরো প্রসেস চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি আজকে রান্না করছি এই ভাদালি, যেটা চট্টগ্রামের ভাষায় ভাদালি বলে, একটা পাতা। এটা ব্লেন্ড করে বড়া দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয়। আর রান্না করছি একটা সবজি, পাঁচমিশালি। এই সবজিটা শীতকাল একটু এসে গেছে, নতুন নতুন সবজি দিয়ে পাঁচমিশালি সবজিটা অনেক টেস্টি হয়। তো আমি এখানে সব তরকারি থেকে একটু একটু নিয়ে সবজি রান্নার জন্য সব কেটে ফেলেছি। একটু মিষ্টি কুমড়াও নিয়েছি। তো শীতের দেখেন এই কচি মিষ্টি কুমড়াটা একদম ফ্রেশ। এদিকে ডালগুলো ব্লেন্ড করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মিক্স করেছি। আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিলে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয়। তো সব মশলা একটু একটু করে দিয়ে সাথে কিন্তু 1 চামচ জিরার গুঁড়াও দিয়েছে হলুদ মরিচের সাথে। তারপর ভালো করে মেখে আমি পেঁয়াজুটা করে ফেলবো। এই পেঁয়াজুটা আমি কিছুটা অংশ রেখে দিব, ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে দিব বাচ্চাদেরকে। আর বেশিরভাগটা পেঁয়াজু ভেজে ফেলবো, অর্ধেক সবজিতে দিব আর অর্ধেক যে ভাদালি রান্না করেছি সেটাতে দিব। আর ভাদালি রান্নাতে বড়াটা অবশ্যই দিতে হয়, তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। অন্য চুলায় আমি আরেকটা হাঁড়িতে ভাদালিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ হচ্ছে। এখন আমি একটা বড় আলু কেটে নিয়েছি ছোট ছোট করে,
এটা আমি ভেজে ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভাদালিতে দিব। আর এই যে শিমের বিচিগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম এবং ধুয়ে সেটাও দিচ্ছি। আর আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেগুলো এই ভাদালের মধ্যে দিব। এরপরে বাকি থাকবে চিংড়ি শুটকি আর বড়াটা, ডালের বড়া। তো এভাবে ভাদালি রান্না করে দেখবেন, অনেক টেস্টি কিন্তু। আর যা যা মশলা আছে সবগুলো থেকে 1 চামচ করে দিবেন। মরিচ যদি বেশি ঝাল হয় তাহলে 1/2 চামচ দিবেন। আমার মরিচটা মিষ্টি তাই আমি পুরো 1 চামচ দিয়েছি। এরপরে সব কিছু দিয়ে ভালো করে রান্না করে ফেলতে হবে। চিংড়ি শুটকিটাও এর মধ্যে দিয়ে ফেলতে হবে। এরপরে আর বড়াটা হলে পরে বড়াটা দিয়ে দিব। আর রান্না করতে করতে এই যে চুলা মোছার অভ্যাসটা আমার খুব বাজে অভ্যাস। তো আমার মতো এরকম রান্না করতে করতে চুলা কে কে মোছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি এরকম গোল গোল চাকা করে কেটেছি। তখন খাওয়ার সময় কিন্তু যখন পেঁয়াজের চাকাগুলো গোল গোল হয়ে পরে তখন কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও খুব টেস্টি লাগে। আর এদিকে 5 মেশালি যেই সবজিটা রান্না করছিলাম সেটাও প্রায় হয়ে গেছে অলমোস্ট। এখানে বড়া দিয়ে নামিয়ে নিব। তো এই যে এখানে আমি ভাদালির জন্য এই ফোড়নটা তৈরি করেছি। এখানে আদা কুচি, রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে সেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন চটপট আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। একটু সবজি নিলাম আর ভাদালি নিলাম আর ডিম পোস্ট করে রান্না করেছিলাম। তো ওটা অবশ্য আপনাদেরকে আমি দেখাইনি, কারণ খুব তাড়ায় ছিলাম আজকে। অফিসে একটু ছোটোখাটো পুজো হবে। আমার এনজিওর অফিসটা সম্বন্ধে অনেকেই হয়তো আমার পরিচিত জনরা জানেন। তো সেটার অফিস ছিল কাছাকাছি এলাকার মধ্যেই। আমি একটু অফিসটা শিফট করেছি, একটু বিভিন্ন সমস্যায় ছিল আগের অফিসটায়, তাই। তো সেখানে একটা বিষ্ণু পূজার আয়োজন করেছিলাম ছোট্ট করে। লক্ষ্মী গণেশ আর বিষ্ণু পূজা করছিল ব্রাহ্মণ মশাই। আর আমি বাসা থেকে আমার গোপাল সোনাকেও নিয়ে গিয়েছিলাম, যেহেতু পুজো হচ্ছিল নতুন অফিসে। তো এরা ছিল আমার অফিসের স্টাফ বললে ভুল হবে, এরা কিন্তু আমার পরিবারেরই অংশ। ওরা আছে বলেই আমার অফিসটা আছে। ওনারা অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন, আর সেজন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আমার অফিসটা ভালোভাবে চলে এবং আমার দিদিরা সবাই যেন ভালো থাকেন, আমার সদস্যরাও যেন সন্তুষ্ট থাকেন, ভালো থাকেন। তো পূজা টুজা শেষ করে আমরা প্রসাদগুলো সবাই খেয়ে টেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব, গুছিয়ে ফেলবো সব কিছু। তো আজকের মতো অফিস সেদিকে এখানেই শেষ করে দিব। ব্রাহ্মণ মশাই আবার একটু সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন টিহ্ন এঁকে দিচ্ছিলেন অফিসের সামনে দরজায়, কারণ এটা সব কিছু শুভ হয় স্বস্তিক চিহ্নটা দিলে। তো দেয়া হয়ে যাচ্ছে। এদিকে আমরা অফিসে কিন্তু সবাই গুছিয়ে ফেলেছি, প্রসাদ নিয়ে তুলে সবাই মেখে টেকে ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ এবং সাগু প্রসাদ সব খেয়ে টেয়ে চলে গেছে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও কাউকে আপনার প্রিয়জনদেরকে দেখাতে চান তাহলে একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।